ভাড়াটে খুনিদের প্রধান সেই ব্ল্যাক উইডো যখন দিগ্ভ্রান্ত হয়ে উপত্যকা ছেড়ে পালাল, তখন সাইলেন্ট ভ্যালির আকাশে ৫৯তম রক্তিম চাঁদ ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। আরিয়ান তার কালচে তলোয়ারটি মাটিতে পুঁতে রেখে গভীর এক দীর্ঘশ্বাস নিল। তার শরীর থেকে বাষ্প বের হচ্ছে, কিন্তু তার মন এখন আগের চেয়ে অনেক বেশি শীতল। তুমি এখন 1.0 লেভেলের চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে আছো আরিয়ান। এল্ডার কোরি অন্ধকারের ভেতর থেকে ধীর পায়ে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর আজ কেন জানি একটু অন্যরকম শোনাল, যেন তাতে বিদায়ের সুর মিশে আছে। মীরা আর কায়েন তাদের বিস্টদের নিয়ে আরিয়ানের পাশে এসে দাঁড়াল। মায়া এখন মীরার কাঁধে পরম নিশ্চিন্তে বসে আছে, আর ট্যাঙ্ক কায়েনের যান্ত্রিক পায়ের সাথে গা ঘষছে। তারা সবাই আজ ক্লান্ত, কিন্তু তাদের মধ্যে এখন এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে। মাস্টার, আরিয়ান বলল, আমি অনুভব করছি 1.1 লেভেলটা আমার চোখের সামনেই আছে, কিন্তু আমি সেটা স্পর্শ করতে পারছি না, যেন একটা কাঁচের দেয়াল আমাকে আটকে রেখেছে। কোরি হাসলেন। সেই দেয়ালটা হলো তোমার অস্তিত্বের মায়া। 1.0 লেভেল পর্যন্ত তুমি নিজেকে একজন মানুষ হিসেবে চিন্তা করেছ, যে শক্তি অর্জন করছে। 1.1 লেভেলে যেতে হলে তোমাকে মানুষ পরিচয়টা ভুলে গিয়ে প্রকৃতির একটি উপাদান হয়ে যেতে হবে। ইগনিসকে দেখো, ও কি কখনো ভাবে ও 18 ইঞ্চির একটা বিস্ট? না, ও নিজেকে ভাবে এক জীবন্ত অগ্নিশিখা। ঠিক সেই মুহূর্তে উপত্যকার কেন্দ্রে থাকা সেই প্রাচীন গাছ দ্য মেমোরি অফ আর্থ থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করল। কোরি সেদিকে তাকিয়ে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে আরিয়ান। এই উপত্যকায় আমার কাজ ছিল তোমাদের শিকড় গেড়ে দেওয়া, এখন তোমাদের ডালপালা মেলার সময়। আপনি কোথায় যাচ্ছেন মাস্টার? মীরা উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করল। যেখান থেকে এসেছিলাম, কোরি রহস্যময়ভাবে উত্তর দিলেন। তবে যাওয়ার আগে তোমাদের জন্য শেষ একটি উপহার রেখে যাচ্ছি। তোমাদের 3 জনের জন্য 3টি রুন পাথর, রুন স্টোন। এগুলো তোমাদের সিঙ্ক্রোনাইজেশন রিংয়ের ক্ষমতাকে আরও 10 গুণ বাড়িয়ে দেবে। কোরি তার লাঠিটি আরিয়ানের কপালে আলতো করে ছোঁয়ালেন। এক তীব্র ঝিলিক আরিয়ানের মস্তিষ্কের ভেতর দিয়ে বয়ে গেল। সে দেখতে পেল এলিনা একটি বিশাল রূপালী টাওয়ারের শীর্ষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার চোখের কোণে এক ফোঁটা জল। এলিনা, আরিয়ান বিড়বিড় করল। যখন সে চোখ খুলল, দেখল এল্ডার কোরি সেখানে নেই। সেখানে কেবল পড়ে আছে তার সেই নীল আলো ছড়ানো লাঠিটি এবং 3টি উজ্জ্বল রুন পাথর। উপত্যকাটি হঠাৎ আরও বেশি নীরব হয়ে গেল। মাস্টার চলে গেলেন? কায়েন চারপাশ খুঁজে হঠাৎ হয়ে বলল। উনি আমাদের যা দেওয়ার ছিল তা দিয়ে গেছেন। আরিয়ান রুন পাথরগুলো হাতে নিয়ে বলল। সে একটি পাথর মীরার হাতে এবং একটি কায়েনের হাতে দিল। আমাদের এখন 1.1 লেভেলের সেই কাঁচের দেয়ালটা ভাঙতে হবে, আর সেটা এখানে বসে হবে না। 60তম রক্তিম চাঁদ আকাশে উদিত হল। আরিয়ান অনুভব করল তার 1.0 লেভেলের হাড়গুলো এখন আর হাড় নেই, সেগুলো যেন তরল ধাতুর মতো বয়ে চলেছে। সে ইগনিসকে কোলে তুলে নিল। 18 ইঞ্চির ইগনিস এখন আর কেবল একটি বিস্ট নয়, সে আরিয়ানের আত্মার অংশ। বন্ধুরা, আমাদের প্রস্তুতির সময় শেষ, আরিয়ান ধীরস্থির কণ্ঠে বলল। এথেরিয়ার একাডেমি আমাদের জন্য ভাড়াটে খুনি পাঠিয়েছিল, এখন আমরা তাদের কাছে আমাদের উত্তর পাঠাব। আমরা উপত্যকা ছেড়ে বের হব, কিন্তু সরাসরি একাডেমিতে নয়। আমরা যাব দ্য ফরগটেন বর্ডার, বিস্মৃত সীমান্তে, যেখানে সাধারণ মানুষের লেভেল 100 পার করার গোপন রহস্য লুকিয়ে আছে। মীরা তার ল্যাপটপটি বন্ধ করে মায়ার দিকে তাকাল। আমি তৈরি। কায়েন ট্যাঙ্কের শিংটি একবার পরীক্ষা করে নিল। চলো দেখিয়ে দিই, সাধারণ মানুষ যখন জোট বাঁধে তখন পৃথিবীও কাঁপতে শুরু করে। আরিয়ান তার কালচে তলোয়ারটি পিঠে বাঁধল। সে অনুভব করল তার লেভেল এখনও 1.0ই আছে, কিন্তু তার ভেতরের শক্তি এখন এক বিশাল আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায়।